এর যুবক ভাই ও পর্দার আড়ালের মা, আপনাদেরও 5টা কাপড় লাগবে, আমাদেরও 3টা কাপড় লাগবে। এই কাপড় পরাইয়া, শেষ কাপড়টা পরাইয়া আমাদেরকে কোথায় নিয়ে দিয়ে আসবে? কেন? কবরে। কোথায়? কবরে। এই কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কবরের মধ্যে তোমাকে আমাকে কাপড় দিয়ে দাফন করার পরে শেষ না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাপড় পরাইয়া নতুন। ও আমার পর্দার আড়ালের মা, যেই বাড়িতে তুমি বেনারসি শাড়ি পরিয়া তোমার একটা বিবাহ হয়েছে গো মা, লাল শাড়ি পরিয়া আরেকটা বিবাহ হবে লাল শাড়ি পরিয়া, হাসতে হাসিয়া বিয়া হয়েছে। আরেকটা বিবাহ যখন হবে সাদা কাপড় পরিয়া, কান্দিয়া, কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা, এই যে কাপড় কবরের মধ্যে মানুষ রাখলেন, কিন্তু চিন্তা করে দেখেন, এই কাপড় লইয়া মানুষ কোথায় যাবে? এই দুনিয়ার কাপড়টা আমার পরনও থাকবে, আপনার পরনও থাকবে। ও মা, তোমার পরনও থাকবে, যুবক ভাই তোমার পরনও থাকবে। চিন্তা করিয়া দেখো, ওই কাপড়টা নিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা যখন ফুৎকার করবে, ফুৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন সিংহাটা ফুৎকার দেওয়ার জন্য। এর চিন্তা করে দেখো, বলে কেমনে? প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত চমৎকার বয়ান করেন আল্লামা হযরত মাওলানা মুজাম্মিল হক ফারুকী সাহেব, নোয়াখালী। আজকের ফ্যান্ডেলের ভিতরে আমার তারুণ্যদের অহংকার, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, শিশু কিশোর যুবকেরা, পর্দার আড়ালে অত্যন্ত অবলা সবলা, জায়েদা মুমিনা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে, আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু মহান আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি, আমরা মুসলমান না? আজকে মরহুম শামসু কাকা দুনিয়া থেকে চলে গেছেন। আমি আপনি যাব না? কেউ থাকতে পারবে? আদম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো নবী আছে? কোনো পয়গম্বর, রাসূল, ওলি, গাউস কুতুব, পীর মাশায়েখ, সাহাবায়ে কেরাম? না, কেউ থাকতে পারে নাই। সুতরাং এই পথের প্রতীক, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, এ দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যেই মাটি দিয়া বানাইলাম, খনিকাল নুতফা, নাপাক পানি এবং মাটি দিয়ে আমি আল্লাহ যেই মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে আবার শোয়াইলাম। আজ শামসু কাকা দুনিয়া থেকে দিয়া চলে গেছে পরকালের ডাকে। সেই জায়গার মধ্যে আমরাও একদিন যেতে হবে, কথা ঠিক কিনা? এ যুবক ভাই, পর্দার আড়ালের মা, আজকে আমরা যেই মাটির মধ্যে আমরা বসবাস করি, এই মাটিগুলো আমাদের পায়ের নিচ। এমন একটা দিন আসবে 40 মণ মাটি আমার উপরে, আপনার উপরে চলে আসবে, কথা ঠিক কিনা? এই মাটি থেকে আবার দূর দিয়া হাসরের মাঠে যেতে হবে। এজন্য আমরা এই দুনিয়ায় অল্প দিন থাকাকালীন কাকে আমরা ডাকবো?
আল্লাহকে আমরা ডাকবো জিকিরের মাধ্যমে, আল্লাহকে ডাকবো সেজদার মাধ্যমে, আল্লাহকে ডাকবো আমরা আল্লাহকে খুশি করব। এরা মুমিন মুসলমান, আমরা যেই জমিনের মধ্যে বাস করি, আজকে আমাদের এই সমাজের মধ্যে, এই পাড়া থেকে, এই গ্রাম থেকে অনেক মানুষ আমাদের বড় কবরস্থানের মধ্যে শুয়ে আছেন, কেউ তাদেরকে খবর নেয় না। আজকে আমি মাহফিলে আসলাম, আপনি আসছেন, শীতের কাপড় নিয়ে আসলেন। এ যুবক ভাই, এখনো তোমরা যেখানে ঘোরাফেরা করতেছ রে যুবক, আমাদের গ্রামের কর্নারে কবরস্থানের দিকে তাকাও। তুমি আর আমি এত সুন্দর জামা কাপড় লাগাইয়া শীত দূরাইতে পারি না। তোমার আম্মা আব্বা কেমনে শুয়ে আছেন, দাদা দাদি কেমনে শুয়ে আছেন। এই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ তাদেরকে ডাকও দেয় না, নিরিবিলি জায়গার মধ্যে পড়ে রয়েছে। যুবক ভাইয়ারা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আজকে এখনো যারা ঘোরাফেরা করতেছ রে যুবক, শামসু কাকার স্মরণে আজকে দোয়া, শুধু ওনার দোয়া হবে না, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া হবে। তাড়াতাড়ি করে চলে আসো। এই জন্য আমরা কার পূজা করব? আল্লাহর পূজা করব। বলে কেমনে আল্লাহর পূজা? আমি সামনে যাইতেছি। দেখেন ভাইয়েরা, এই যে আমরা আল্লাহর পূজা করি, আল্লাহরে আমরা দেখছি, কেউ কথা কই না, আল্লাহরে কেউ দেখছেন? নবীরে কেউ দেখছেন? আল্লাহকে মানি, ঈমান আনলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, নবীর উপরে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা ঈমান আনলাম কিনা? অতএব আমরা পূজা করব কার? এই আল্লাহর পূজা করব। আজকে যারা মূর্তি পূজা করে, ব্রাহ্মণরা, হিন্দুরা মূর্তি পূজা করে, এক ব্রাহ্মণ, এক হিন্দু লোক একটা মূর্তির সামনে গিয়া তখন বলতেছি, দুইটা হাত এমন করিয়া বলতেছে, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। এ সনাম সনাম জবে কিয়ামত পর্যন্ত যদি সে ইয়া সনাম আর ভগবান কইরা রাখে, এই মূর্তির জবাব আসবে? কথা কই না, আসবে? ইয়া সনাম, ইয়া সনাম, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। বোঝাইবার জন্য বলি রে বাবা, আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ জবাব দেয় কিনা? অবশ্যই আল্লাহ জবাব দিবে। বলে কেমনে জবাব দিবে? ইয়া সনাম জপে কোনো জবাব আসে না। গভীর রাতে ব্রাহ্মণ শুধু ইয়া সনাম যখন জপে, এই জবানুর পরে হঠাৎ কইরা তার জবান দিয়া বের হয়ে গেল ইয়া সামাদু, ইয়া সামাদ। সবাই বলে আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত বলা সবলা মা বোনেরা, মাগল কান দিয়া শুনে রে যুবক, এই হিন্দু বেড়া হঠাৎ কইরা যখন ইয়া সামাদু শব্দটা আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আছে কিনা, এটার অর্থ কি? ইয়া সামাদ, আল্লাহ বড় বিনিয়াস, আল্লাহ বড় বিনিয়াস, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহর কুদরত বোঝা যায় না। হিন্দু বেটা যখন বলছে ইয়া সমাদ, হঠাৎ করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আল্লাহ বোবা না, হিন্দুর মূর্তিটা বোবা, আল্লাহ কোনোদিন বোবা না। এমনি আল্লাহ তাআলা বলেন লাব্বাইকা ইয়া আবদিকা। আল্লাহু আকবার। ওরে ভাই, মালাইকাতুন ফেরেশতারা বলেন আল্লাহ আপনি লাব্বাইকা ইয়া আবদিকা, আপনি দি জবাব দিলেন। হিন্দু বেটা ডাক দিছে তার ভগবানরে, মুখটা ফিসলায়া ফসকায়া ঈশা পড়ছে ইয়া সামাদু, ইয়া সামাদু, আপনি দি জবাব দিলেন। আল্লাহর কাছে উত্তরের কোনো অভাব নাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন ওলে মালাইকা ফেরেশতাদের দল,
সেই হিন্দু লোকটা আমার এই বান্দা আমার মূর্তি পূজা করে, ইয়া সামাদ ইয়া সামাদু ইয়া সমান ইয়া সনাম জপে। কিন্তু আমি আল্লাহকে যখন ইয়া সামাদু বলছি, আল্লাহর জোশ আসলো এমনিতে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি যদি জবাব না দিই তাহলে মূর্তির শামিল আমি আল্লাহ হয়ে গেলাম। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তো বিনিয়াস, আমি তো জবাব দেওয়া লাগবে, আমার তো কুদরতি মুখ আছে, এই জন্য আমি জবাব দিলাম। ও যুবক ভাই, পর্দার আলের মা, এখন যদি আমরা মুসলমান ঈমান আনলাম, নবীকে দেখলাম না, নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহকে দেখলাম না, আল্লাহর উপরে ঈমান আনলাম, এখন আল্লাহ আমাদের ডাক শুনবে কিনা? এরার বাবা কবরের সম্বন্ধেও আজ এই জন্য কবরেই থাকবো, অন্যদিকে যাব না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইলে নাওয়াজ কইরা, মায়া কইরা, মোহাব্বত করিয়া, শুধু বানান নাই। এরপরে আমাদের কাপড় কয়টা লাগে মরলে? কয়টা লাগে? মা বোনদের কটা লাগে? কয়টা লাগে? 5টা। আর পুরুষের, মহিলাদের 5টা। এখন 3 কাপড় আর হইল 5 কাপড়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই 5টা কাপড় পরিয়া পর্দার আড়ালের মা, এর যুবক ভাই ও পর্দার আড়ালের মা, আপনাদেরও 5টা কাপড় লাগবে, আমাদেরও 3টা কাপড় লাগবে। এই কাপড় পরাইয়া, শেষ কাপড়টা পরাইয়া আমাদেরকে কোথায় নিয়ে দিয়ে আসবে? কেন? কবরে। কোথায়? কবরে। এই কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কবরের মধ্যে তোমাকে আমাকে কাপড় দিয়ে দাফন করার পরে শেষ না, শেষ না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন কাপড় পরাইয়া নতুন। ও আমার পর্দার আড়ালের মা, যেই বাড়িতে তুমি বেনারসি শাড়ি পরিয়া, তোমার একটা বিবাহ হয়েছে গো মা লাল শাড়ি পরিয়া, আরেকটা বিবাহ হবে লাল শাড়ি পরিয়া, হাসতে হাসিয়া হাসিয়া বিয়া হয়েছে, আরেকটা বিবাহ যখন হবে সাদা কাপড় পরিয়া, কান্দিয়া কান্দিয়া। কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা, এই যে কাপড় কবরের মধ্যে মানুষ রাখলেন, কিন্তু চিন্তা করে দেখেন এই কাপড় লইয়া মানুষ কোথায় যাবে? এই দুনিয়ার কাপড়টা আমার পরনও থাকবে, আপনার পরনও থাকবে, ও মা তোমার পরনও থাকবে, যুবক ভাই তোমার পরনও থাকবে। চিন্তা করিয়া দেখো, ওই কাপড়টা নিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা যখন ফুৎকার করবে, ফুৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন সিংহাটা ফুৎকার দেওয়ার জন্য। এর চিন্তা করে দেখো, বলে কেমনে? দেখেন আমরা ছোটো থাকতে এই পাত্র মানে বুঝতেন না, বন্ধ, আমরা যে এলাকাতে এই পাত্র কয়, যাক এইদিকে বন্ধ আলু করত। একটু উদাহরণ দিলে বুঝবেন যে আলু যখন করে মানুষে, তখন আমরা কোদাল দিয়া দেয়া তারপরে আলু আবার টুকায় আনতাম। কথা ঠিক কিনা? কুবাইতাম আলু বাড়িতে 1-2টা। তো যিনি আলু লাগা, তিনি আলু কয়টা লাগা? কথা কয় না, কয়টা লাগা? একটা লাগানোর পরে 1-1.5 মাস 2 মাস পরে গিয়া দেহে সুন্দর চারা, তারপরে দেখে যে বিচিটা লাগাইছিল ওই যে আলুটা, এটা হচ্ছে মাটি ফাইটটা বাইরে গিয়ে থাকে। এটা হাতে নিলেন, হাতে নিয়ে কো এটা বাইরে গেল গা, এমনভাবে বাইরে গেছে। তখন সে কথা বলেনি, আরে আমার আলুটা হচ্ছে গেল গা, হেতরা নষ্ট, কথা বলে? কোনোদিনও কথা বলে না। কেন বলে না? তার আত্মাটা না, তার দিলটা শান্তি হয়ে গেছে হেতের আলু গাছ দেইকা, যেই আলু গাছটা দেইকা যে আমি এই একটা আলু আমার নষ্ট হয়েছে, আর এই আলু গাছ দেখা যাচ্ছে, এই আলু গাছ থেকে আমি 7টা 8টা 10টা আলু পর্যন্ত আমি আশা করি। কথা ঠিক কিনা? কারণ আনন্দ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা চিন্তা করে দেখো, ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে এই কবরস্থান থেকে পুরুষ হোক মহিলা হোক দৌড় দিবে, দৌড় দিবে, হাসরের মাঠে যাবে।
তখন মানুষটা উলঙ্গ থাকবে না। কিভাবে থাকবে? আমার কবরে আমার গায়ের মধ্যে 3টা কাপড়, ও পর্দার আড়ালের মা, আপনার গায়ের মধ্যে 5টা কাপড়, এই 5টা কাপড় আপনার গায়ে থাকবে। ও যুবক ভাইয়েরা, তোমার আমার গায়ের মধ্যে 3টা কাপড় থাকবে। এই কাপড়টা নিয়ে যখন ইসরাফিলের ফুল সঙ্গে সঙ্গে হাসরের মাঠে যখন উপস্থিত হব, হাসরের মাঠে যাওয়ার পরে আমার আপনার কাপড়গুলো আস্তে কইরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। কবরও মানুষ কবর থেকে কাপড়টা নিয়ে হাসরের মাঠে যাবে, হাসরের মাঠে যাওয়ার পরে কাপড়টা পড়বে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের মাঠে আমরাও কি উলঙ্গ থাকবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু আমি নবী বাদে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে আর সবাই উলঙ্গ থাকবে। একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে শুধু কাপড় থাকবে। এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত। এরপরে পাইসালাত, আজকে শামসু কাকা দুনিয়া থেকে চলে গেছেন, আমার আপনার সিরিয়াল লেগে গেছে। এর ভাই আমার বড় বোন আসছে, আমার ভাই আসছে, সিরিয়াল বাই সিরিয়াল আছে। এরপরে কবরের জগতে যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা ঠিক কিনা? এবার আসল জায়গায় যাই। এর বান্দা শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যুবক ভাই এখনো যারা আছো এখানে ওখানে বইসা রয়েছে, দৌড়াইয়া আসো, দৌড়াইয়া আসো। আমার নবী উম্মতের জন্য কত পেরেশান, আমার নবী উম্মতের জন্য কত পেরেশান। আমার নবী একদিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন। আমার নবীর বিবি ছিল 11 জন বিবি ছিল, কিন্তু এর মধ্যে ছোট বিবি হচ্ছে আয়েশা। তো আয়েশার বলতেছেন, আয়েশা আজকে রাত্রেটা তো আপনার, ঠিক না? জি। তাহলে আপনার যদি হয়, আজকে আমি আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর রাস্তায় আমি সারা রাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি বাধা দিব না। এই আয়েশার যদি একটা রাত্র কেন, আমার যদি 1000 বছর যদি বাঁচি, 1000 বছরের ভিতরে যত রাত্র আছে, এই রাত্রিও যদি আপনি চান, আপনার জন্য আমি রাত্রটা কোরবান করে দিব। এই যুবক ভাইরা, চলে আসো, তাড়াতাড়ি আসো। এবার আম্মা জান আয়েশা বলেন, আমি শুয়ে গেলাম, আমার একটু ঘুম ঘুম ভাব। নবীজি আসার পরে নামাজ দাঁড়ায় গেলেন। নামাজ দাঁড়ানোর পরে হঠাৎ করে তিনি নামাজ পড়তেছেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, সূরা আলে ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, প্রায় 5 সিফারা তিনি পড়লেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ইমাম সাহেবরা নামাজ যদি একটু লম্বা করে, আজকে যদি লম্বা করে লাইছে, বাইটটা করে লাইছে, দোয়া লম্বা হয়ে গেছে, বাইটটা হয়ে গেছে, কি যে যন্ত্রণা বুক করি আমরা। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম রাহমাতুল লিল আলামিন, আমি চুপি চুপি দিয়া চাই। তখন আমার নবী 5টা সিফারা ফইরা, 5 সিফারা পয়রা রুকুতে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন নামাজে দাঁড়াইলেন, পাগুলা এমন ভাবে ফুলে গেছে, আমি তাকায় দেখলাম নবী এত সুন্দর নবী, টুকা দিলে রক্ত বের হয়ে আসবে, রক্ত বের হয়ে আসবে। আমি তাকায়া শুধু দেখলাম, আমার নবী যখন দেখলাম রুকুতে গেলেন, রুকুতে গিয়ে আমরা কি তাসবিহ পড়ি? এরিমে শুক্রবারে যান না, ঈদের নামাজও যান না, লাইলাতুল কদর শবে বারাতও যান না, তে তাসবিহটা জানেন না? হাটত গিয়ে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, আমরা এটা বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী রুকুতে গিয়া আল্লাহর জন্য এই তাসবিহ পড়ে না, সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহটা আমার নবী পড়েন না। এই
তাসবিহ পড়েন না। আমি তাকায়া দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন রুকুতে গিয়া আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্দে, আর এই তাসবিহ না পড়িয়া শুধু বলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই, তুমি পড়ে এখনো ঘুমাও রে যুবক। বাবার জন্য এসে দোয়া করো, মার জন্য দোয়া করো। আমার নবী যদি আমার জন্য তোমার জন্য এত পেরেশান হইতে পারে, তুমি আমি তো পাগল হওয়ার দৌড়ানোর কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন আমার নবীকে নিয়ে আমি একদিন আসর নামাজের পর আমরা স্বামী স্ত্রী গল্প করতেছি, স্বামী স্ত্রী কতই না কথা থাকে। অপরদার মা, এই জায়গাটা শুধু আপনাদের জন্য গমা। গল্প করতেছেন, এই দিক দা নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। পেটে একটা বালিশ দিয়া উহুতে আপ্পা দিয়ে ফইরা রইছে ফাতেমা। এত কষ্ট জিন্দিগি করছেন। এরপরে আল্লাহর নবী ফাতেমা আম্মাজান আয়েশাকে নিয়ে গল্প করতেছেন। তো রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিলেন, ইয়ামানি চাদর। পৃথিবীর মধ্যে সবচেয়ে চাদর সুন্দর হচ্ছে ইয়ামানি, তৈলাও ইয়ামানি। তৈলা আর চাদর, এই দুইটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই ইয়ামানি চাদর। রাসূল তো এমনি সুন্দর, টকটকে সুন্দর, গোলাপের চাইতে আরো সুন্দর, লাইটের চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? চাদরটা এমনি পালাইলেন। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আরো ভালো লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? মোহাব্বত। এমনিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন একথা বলার পরে মুস্কি হাসি দুজন হাসতেছে। একটা হাটের মধ্যে বসা এমন সময় আসর নামাজের পর 3 দিন ধরে ফাতেমার ঘরে কোনো খানা নাই, কিন্তু হঠাৎ কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের হিদাও ভালো লাগে না, কি না কষ্ট করে এটা আমরা এখন বুঝবো না। রোজার মাসে বুঝি যে জোহরের নামাজের পরে কি একটা ক্লান্তি আসে, পেটটা টাইলসের উপরের মধ্যে দিয়া শুয়ে থাকি, ঠিক না? আলী আইছে 3 দিন পরে নামাজ পড়তো মসজিদে নববীর মাঝে। মসজিদে নববীত নামাজ পড়ার পরে 3 দিন ধরে খানা নাই, নামাজ কমতি নাই, 3 দিন ধরে খানা নাই, নামাজ পড়া নাই, সেজদা কম দেই নাই, আরো বেশি দেই। এমন সময় আয়া দেখে মসজিদে নববীর দরওয়াজার মধ্যে একটা গ্রিলের মধ্যে 6টা ছাগল বান্ধা। কয়টা ছাগল? 6টা ছাগল। আলী কই ছাগল ডিকা, এত সুন্দর ছাগল দিয়ে আইলো। নামাজ শেষ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করার পর সাহাবাকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই এই ছাগলগুলা কার? এক সাহাবা জবাব দিলেন, ও আলী এটা আপনার শ্বশুরের। আমার নবীকে এক সাহাবা 6টা ছাগল হাদিয়া দিয়া গেছে। আলী মুস্কি হাসি দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আর রাস্তা দিয়ে বলতেছে, একটা ছাগল যদি আমরা নিতে পারি, আমি এবং ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে আমরা 3-4 দিন 5 দিন পর্যন্ত আমরা এই ছাগলটা দিয়ে আমরা চলতে পারবো। বাড়িতে সোজা গেলেন, গিয়া দেখেন ফাতেমা ফেডের কাতর হইয়া, ও আমার পর্দার আড়ালের মা, তোমার স্বামী একটু কাজ করলে টাকা কম আসলে বেজার হয়ে যাও, বেজার হয় না গো মা। এই কষ্টের জিন্দিগির দিকে একটু টাকা দেখো ফাতেমা কেমনে জিন্দিগি করেছে। এর বাইরা আমার আলী দৌড়াইয়া গেলেন, ফাতেমা সুসংবাদ আছে। ফাতেমা কো কি সুসংবাদ গো স্বামী, কি সুসংবাদ? সংবাদটা জানো না, 3 দিন পর্যন্ত আমরা খানা খাই না। হাসান হুসাইন উপাস, আমি উপাস, তুমিও উপাস। যাও মদিনার নববী মসজিদের মধ্যে 6টা ছাগল আপনার বাবার দরবারে হাদিয়া আসতে একটা নিয়ে আসেন গিয়া। সুবহানাল্লাহ।
6টা ছাগল একটা নিয়ে আয়েন। এমনিতে গেলেন, আমি আস্তে আস্তে যাই। ওই যে যুবক ভাই বলছিলাম, আল্লাহ নবী আমার আম্মা জানা আয়েশা দুইজন একত্রিত হয়ে কথা বলতেছেন। এমন সময় ফাতেমা শরীরটা অসুস্থ, পেটে 3 দিন পর্যন্ত খানা নাই, 3 দিন পর্যন্ত কোনো হানা নাই। টুক 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 করে হেঁটে হেঁটে মসজিদ আল্লাহর নবী ওই যে কামরার মধ্যে গেলেন, দরজার মধ্যে গেলেন। দরজার মধ্যে যাইয়া দিয়া দেখে দরজাটা লাগাইল। এমনিতে ফাতেমা দরজাটার মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর নবী আম্মা জানা আয়েশা দুইজন মিল্লা সুন্দর কথাবার্তা বলতেছে। এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটার মধ্যে দাঁড়াইয়া, চৌকাঠের মধ্যে দরওয়াজার চৌকাঠের মাঝে দাঁড়াইয়া মাথাটা হেলান দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইলেন। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার যুবতী বোন, একটু ঘটনা একটু মন দিয়া শুনো গো মা। ফাতেমা বাঁকা হয়ে দাঁড়ায়া রইলেন। এমনি যখন দরওয়াজার মধ্যে গিয়া এমন ভাবে একটা টোকা দিলেন, টোকাটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বসা আছিলেন, লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। আম্মা জানা আয়েশা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আর কতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি লাফ দিয়া দাঁড়ান নাই, আমার সাথে মুস্কি হাসি দিয়া কথা বললেন। ও নবী এখন লাফ দিয়া দাঁড়ায়া গেলেন। লাফটা এত জোরে দিয়েছেন আপনার গায়ের থেকে চাদরটা মাটিতে পড়ে গেল, মাটিতে জমিনের মধ্যে এই চাদরটা পড়ে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আমাকে আপনি মাফ করেন, আমার দ্বারা আপনি কোনো কষ্ট পাইছেন কিনা, আমাকে আপনি একটু মাফ করে দেন। আমার আব্বা আবু বকর আপনার জন্য কুরবান, আমার ফ্যামিলি আপনার জন্য কুরবান। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি কেন খাউফ, আপনি মানে ভয় পেয়ে গেলেন, লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন। আমার নবী বলেন, আয়েশা রে, আমি এমনিতে লাভ দেই নাই। আম্মা জানা আয়েশা বলেন, হয়তো কোনো ফকির ফাকরা আসছে, এই দরবার থেকে ফকিররা না নিয়ে চলে যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আয়েশা, ফকির বলিও না, এটা দুনিয়ার কোনো বিজ্ঞক না রে আয়েশা। যে আঙ্গুলটা দিয়া দরওয়াজার মধ্যে টুকনা দিছে রে আয়েশা, আমি তাকায়া দেখলাম ওই আঙ্গুল থেকে আমার কলিজার টুকরা ফাতেমার আঙ্গুলের ঘেরানা বারনাকে লাগতেছে। সুবহানাল্লাহ। ও আয়েশা, এটা দুনিয়ার কোনো ফকির না, এটা আমার কলিজার টুকরা, আমার মা। আমি মার দেখেও বাপ ডাইকা আফসোস করতে পারি রে। আব্বাকে আমিও দেখি নাই। আমি যখন যুদ্ধের ময়দানে যাইতাম, আমি আমার এই মেয়েটাকে আম্মা বইলা বিদায় নিতাম। আবার যখন আসতাম, আমি আমার মার কাছে আগে যাইতাম। এই দরওয়াজার মধ্যে আমার নবী দরওয়াজাটা খুললেন, খোলার পরে সঙ্গে সঙ্গে তাকায়া দেখেন ফাতেমা বাঁকা হয়ে দাঁড়ায় রইলেন। বাপ মেয়ের 4 চোখ একত্রিত হয়ে গেছে। বাবা মেয়ের দিকে তাকাইয়া কান্দে, মেয়ে বাবার দিকে তাকাইয়া কান্দে। আমার নবী বলেন, ফাতেমা কেন আসছো গো ফাতেমা? আজ যদি আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার এই শেখ হাসিনার মেয়ে, তার মেয়ের নাম হলো ফুতুল আর ছেলের নাম হলো জয়, এই দুইজন যদি কইতো, আম্মা আমরা 1 সপ্তাহ ধরে চলতে পারি না, 1 মাস ধরে আমরা চলি না, আমাদের কোনো খাবার নাই, বলতো অর্ধেকটা দেশ লিখা তোরে দিয়া দিমো, তোরা দুইজনের জন্যই তো সব। মদিনার সরকার কেমন সরকার ছিলেন? এখন যদি শুধু আলেম ওলামায়ে কেরাম শুধু রাজনীতি করে, তারা কেন রাজনীতি করবে না? রাজনীতি করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাজনীতি করছে ওমর, রাজনীতি করছে আবু বকর, রাজনীতি করছে উসমান, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছে। শুধু আলেম ওলামা, শুধু আম মানুষ, জেনারেল মানুষ তারাই রাজনীতি করবে এমন ব্যাপার না। এই রাজনীতিটা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৎকালীন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার সরকার। সুবহানাল্লাহ। সরকারের মেয়ে গিয়া চাইতে, আব্বা আমি দাঁড়াই নিলাম বাঁকা হইয়া, আমারে যদি একটা ছাগল আমারে যদি দেন, আমার বাড়িতে নিয়া
আমরা নাতি দুইটারে নিয়া আমার স্বামীকে নিয়া আমরা 2-4 দিন আমরা চলতাম, একটা ছাগল আমাকে দেয়া দিন। সুবহানাল্লাহ কইতেন না? যেমন বাবা তেমন মেয়ে, যেমন মেয়ে তেমন বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মা আলী রাদিয়াল্লাহু তাআলা তো হুশিয়ে একবার বুকটা ফাইটটা যেতেছে গা। 3 দিন ধরে খাই না। বিবি গেছে আমার শ্বশুর ভাই, এখান থেকে তো ছাগল লই আইব, এই দিকটা ফাতা ফুতা বিছাইয়া ছুরি একটা হাতে নিলেন, আইলেই আল্লাহু আকবার, আইলি যুবকের এলাম। এবার আমার নবী ওয়াজ করতেছেন, ফাতেমা শোনো, এই যে ছাগল দেখছো এটা হলো দুনিয়া। এখন তোমারে আমি দুনিয়া দিমু না আখেরাত না দিমু, তুমি বুঝে সুঝে বিরিনটা খাটায়া তুমি বলো যে তুমি দুনিয়া নিবা না আখেরাত নিবা। যেমন বাবা তেমন মেয়ে। মদিনার সরকারের মেয়ের একটা ছাগল দেয় নাই। আমার নবী ডাকদা বলেন, ও ফাতেমা তুমি দুনিয়া নিবা না আখেরাত নিবা? যেমন বাবা তেমন মেয়ে। ফাতেমা ডাকদা বলেন, আব্বা গো আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। আব্বার মুখে যখন এই কথাটা বলছে, আমি দুনিয়া চাই না, আমি চাই আখেরাত। কি চাই? কথা কয় না, কি চাই? আর আমরা যদি ফাটাইতাম একটা 10 কেজি চাউল শ্বশুর বাড়িতে যদি না আনতেন, কি তালো তোরে ফাটাইলাম, তোর বাপের বাড়িতে কোনো কিছুর অভাব নাই, আর তুই 1 কেজি 2 কেজি 5 কেজি চাউল আনতারলি না, গেলি কে গেলি তুই? আমার নবী বলেন, ফাতেমা তুমি এক কাজ করো, যে দুনিয়া না নিয়া তুমি আখেরাত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাজ করলে আল্লাহ দিবে কিনা? আল্লাহ অবশ্যই দিবে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর বলেন, আব্বা আমাকে দুনিয়া না আখেরাত কি তাইটা দেন। সুবহানাল্লাহ, আখেরাত কি তাইটা আমাকে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা কামলেওয়ালা নবী বলেন, ও ফাতেমা আমি তোমাকে 5টা সবক দিব, 5টা কালিমা দিব। এই কালিমাটা নিয়া বাড়িতে যাইবা। বাড়িতে গিয়া যাইতে যাইতে মাগরিবের সময় হয়ে যাবে। মাগরিবের পর এশারের নামাজ পড়িয়া তুমি আর তোমার স্বামী 2 জন মিলিয়া আল্লাহর কাছে 2 রাকাত হাজত নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। কি দিবেন আব্বা জান? কি দিবেন আমাকে? কি দিবেন? আমার নবী বলেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। ফাতেমা এই সবকটা তোমাকে দিলাম, এই 5 কালিমা পড়বা আর আল্লাহর কাছে চাইবা। এই দুনিয়া নেওয়ার দরকার নাই, তোমাকে এই 5টা দোয়া দিলাম, 5টা কালিমা দিলাম। এই কালিমাটা 2 রাকাত হাজত নামাজ পড়ে তোমরা চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবা তোমাদের অভাব অনটন তোমার সব কিছু দূর করে দিবে। আল্লাহর পক্ষ থেকে সুকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। একথা বলার পরে হাঁটতে 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 ফেরে তো খানা নাই, চলে গেলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পর অনেক দূর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি রে ব্যাপার, কি ব্যাপার? বিবিদি হালিয়াতে আইতেছে। আমরা হইলে একটা ধারণা নিলাম, হইলে দেখছিস নি এর বাপের বাড়িতে গেছে, একটা কোনো কিছু আনতে পারে নাই, একটা কোনো কিছু আনতে পারে নাই। যখন আস্তে আস্তে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বিবি তুমি বুঝি আজার আগে আগে রাহমাতুল লিল আলামিন এই 6টা ছাগল বুঝি গুনাহগার গরিব উম্মতের মধ্যে বন্টন করে দিলেন, গরিব উম্মতের মধ্যে বুঝি বন্টন করে দিলেন। বিবি আপনি যাওয়ার আগে মনে এগুলা দেলাইছে বাইকটা, আপনি যাইতে যাইতে দেরি হয়ে গেছে গা। এবার ফাতিমা ডাকদা বলেন,
ও গো স্বামী না, ব্যাপারটা এমন না, আমি গিয়া 6টা ছাগল দেখলাম, ওই 2টা ও 6টা ছাগল। আমার আব্বাজান বলছে এই 6টা ছাগল হলো দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আমার আব্বা এই দুনিয়া আমাকে দেন নাই, এই দুনিয়া আমি অপছন্দ করি নাই। আমার আব্বা আমাকে আখিরাত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আখিরাত কি? আখিরাত 5টা দোয়া দিস, 5টা কালিমা দিছে। কি কালিমা? ইয়া আউয়ালাল আউয়ালিন। এটা উপর যদি লিখে আনবেন, হুজুররা যারা আছেন, মসজিদের ইমাম সাহেবের কি লিখে রাখছেন? কিছু শিখবার লাগিয়া না? কথা কয় না, শিখবার লাগিয়া না? অবশ্যই শিখবার লাগিয়া। শুধু ইমামতি করব আর আপনার বাড়ির রান খাইব, পোলাও খাইব, এটা না। এটা আমার ইমাম সাহেবের হক না। আমি ঘুরি ঘুরি বাড়ি বাড়ি, এটা আমার হক না। আমার হক হচ্ছে মুসল্লি যারা আসবে তাদেরকে সূরা ফাতিহা আর 4টা সূরা শিখানো, মাসলা মাসাইল শিখানো। কথা ঠিক কিনা? আরে বাবা, টেঙ্গের উপরে টেং, ইমাম সাহেবের তো দড়ি লাগাল পাওয়া যায় না। কি ব্যাপার রে? তা হে কই ইমাম সাহেব, আপনার একটা হক আছে। আপনি মাস শেষে শুধু টাকা কামাইবেন এমন না, মাস শেষে শুধু টাকা নেবেন এটা এমন না। আপনার যে একটা হক আছে, সেই হকটাও আপনি মুসল্লিদের মধ্যে আপনি এটা আদায় করতে হবে। কথা ঠিক কিনা? এবার এই দোয়াটা কি দোয়া? আলী কেউ তাড়াতাড়ি কেউ ছাগল দিল না, আখেরাত দিছে। হ্যাঁ, আমার আব্বা যান আখেরাত দিলেন। এর বান্দা এরপরে বলতেছেন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিন মাতিন। এইটা আপনারা লেখা নেবেন। আমার তো নিতে পারেন, আমার ঘরে গেলেও নিতে পারবেন, মাদ্রাসাত গেলেও নিতে পারবেন। এই দোয়া 5টা দোয়া পড়লে দিব কেডা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ও ফাতিমা, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। চলো আমরা ওযু করিয়া মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে আমরা যাই। সুবহানাল্লাহ। আর আমরা চাই মানুষের কাছে যে দিব হে দিব না, এমন না। দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক আল্লাহ। ঘরের ভিতরে কোনো কিছু নাই, গরিব হালত অবস্থা। অন্যদিকে যাব না আমার পর্দার আলের মা, এই ফাতেমা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া ত্যাগ দিয়া পরকালে যখন চলে গেলেন, আমার নবী রওজাতে জিন্দা। জিন্দা না মরা? কথা কই না, জিন্দা না মরা? আমাদের একটা দল বাহির হয়েছে। আমি কোনো ওয়াজের মধ্যে কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, তবে একটার বিরুদ্ধে কথা বলতেই হবে। আমাদের একটা সরাইল থানার মধ্যে আসছে কিনা জানি না, পুরা কসবাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমাদের সরাইলের একটা মসজিদ হয়ে গেছে অলরেডি। এদেরকে বলা হয় আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস। কোনো কিছু বোঝে না। আমি কয়েকদিন আগে এই পোস্টারটা যখন করার জন্য আমি ফ্রেশে গেলাম, তখন ফ্রেশের মালিক বলতেছেন যে হুজুর আকাশ ভাই শোনেন না। বলে কি? এই যে ক্যালেন্ডারটা দেখছেন? হ্যাঁ। এই লোগোটা দেখছেন? না। এই লোগোটা কীটা বুঝতেন? না বুঝছি না তো। এই লোগোটা সে গুগলের মধ্যে ঢুইকে আমাকে দেখাইলো যে আহলে হাদিস যারা করতেছেন, শুধু আহলে হাদিস কয়ে বেড়াইতেছেন, এমনি দূরে নামাজ পড়ে দেখছেন নি? তা এটা দেখছেন না? না এহানো দূরে নামাজ পড়ে। আল্লাহু আকবার বললে না তো রাহে। এই লোগোটা ফিলিস্তিনের বিরুদ্ধে, যারা ফিলিস্তিনের ষড়যন্ত্র করে ইহুদি বেঈমান, তাদের লোগোটা আজকে বাংলার জমিনে রমজানের ক্যালেন্ডার মধ্যে এই লোগোটা দিয়ে রাখছে। এটা দালাল যে কোনো সন্দেহ নাই, এজারার যে দালাল এটা কোনো সন্দেহ নাই। ওলামায়ে কেরাম সবাই জানে না তারা কারা। এই বীজটা বাংলাদেশের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী যখন, তারা মানেই না, আমার নবী জিন্দা যে মানে না। যারা হজ করতে গেলেন, যারা হজ করতে গেছেন, যারা সৌদি আরব করছেন, আপনারা যখন নবীর রওজাতে গিয়া বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার নবী সরাসরি জবাব দিয়ে সুবহানাল্লাহ কইতেন না। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা অনেক দিন হইল দুনিয়া ছেড়ে চলে গেছে। একদিন রমজান মাস, ফাতেমার মৃত্যুটা হইল রমজান মাসে। কি মাসে? কথা কই না। কি মাসে? রমজান মাসে মৃত্যু হইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন সেহরি খাইল, এদিন
রাত্রে স্বপ্নে দেখলেন যে ওনার শিওরে অর্থাৎ মাথার কাছে একজন লোক হাতরা বুলাইতেছেন, সুবহানাল্লাহ কইতেন না, হাত বুলাইতেছে আর বলতেছেন তিনি কে? রহমাতুল্লিল আলামিন। স্বপ্নের যুগে তিনি মাথার মধ্যে মর দিয়ে বলতেছেন, ফাতেমা, ও আমার মা, আপনি দুনিয়ার সিহিরি খাইলেন, আজকে বিকালে ইফতারটা করবেন আমি আব্বার সাথে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া মসজিদে নববীতে গেলে নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে যখন তিনি হঠাৎ কইরা কোনো ক্রমে এশরাক না পড়িয়া দৌড়াইয়া বাড়িতে আইলেন। বাড়িতে আইসা দেখতেছে, কিরে ফাতেমা, আমি তো কোনোদিন দেখলাম না যে ফাতেমা আমার ঘরের মধ্যে নামাজ কম পড়তে, আজকে হঠাৎ করে কই চলে গেলেন? না কোন হাজত হয়েছে, কোন টয়লেটের ব্যবস্থা হয়েছে কিনা, এই ধরনের একটা আলীর ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা তো হতে পারে না, এই আমল তো ফাতেমা কোনোদিন বাদ দিতে পারে না। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা, আজকে আমরা নামাজ পড়ি না। ও মা, নামাজ পড়ো না কো আমার ছোট বাচ্চা, কয়টা ফল না দল না দিয়া নামাজের অজুহাত দিতে তুমি বাদ থাকো। এই ফাতেমা যখন এশরাক পড়ে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা গরম হয়ে গেলেন। আমি এশরাক পড়ে না, মসজিদ থেকে বাড়িতে আইসা দেখি ফাতেমা এশরাক নামাজ পড়ে। আজকে তো এশরাক নামাজ পড়ে না। তাকায়া দেখেন পুরের ঘর ভাঙ্গা একটা ঘর, রান্নাঘর। এই রান্নাঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঘরের মধ্যে যেন ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। রমজান বেলা কি, রমজান মাসে কি সকালে কেউ ফাঁক করে না? করে, যারা তাহা না তারা করে না। ও আমার মা বোনেরা, যারা রোজা রাখবেন অসুস্থ বিধ, এদের জন্য রান্নাও করবেন না। মানে ফানি গরম করতেছে। আলীকে রান্নাঘর ধুমা উঠে কি লিখে? আমরা তো সবাই রোজা, হাসান হোসেন ছোট মানুষ, আমিও রোজা, ফাতেমাও রোজা, তাহলে ধুমা ওঠে কেন? গেলেন, গিয়া দেখে তিনটা ডেগের মধ্যে, তিনটা ফাতিলের মধ্যে আপনার পানি গরম করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? ও আমার মা বোনেরা, যেহেতু কবর অন্যদিকে যাব না, শুধু কবরের মধ্যে, কবরের বয়ানেই থাকবো। এবার যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে গিয়া বসলেন। কি ব্যাপার, আপনি পানি গরম করেন কোন? স্বামী গো, আজকে আমার একটা ঘটনা। কি ঘটনা? আপনার কাছে তো বলি নাই। ও স্বামী, আপনার কাছে তো বলতেই লাগবে গো স্বামী। আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেল। স্বামী ডাকদা বলেন, বিবি আমার, এই স্বপ্নের কথা কি আমার কাছে বলা যায় না? ফাতেমা বলেন, স্বামী গো, অবশ্যই আপনি আমার স্বামী, আপনার কাছে স্বপ্নের কথাটা আমি বলবো। সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনেন, শয়তান সব সুরত ধরতে পারে, কিন্তু আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না। স্বামী বসেন, একটু আইজ্জা বসলেন, বৈশা বলতেছেন, আমি একটা স্বপ্নের কথা বলি। স্বপ্নটা হইল, এটা শয়তান জীবনও হবে না, কারণ শয়তান আব্বার সুরত ধরতে পারে না। এই জন্য আপনার কাছে আমি বলতেছি, আজকে আমি যখন সিহরি হায়া ঘুমাইলাম, তাহাজ্জুদ পড়ে সিহরি হায়া যখন ঘুমাইলাম, এমনি আমার আব্বা স্বপ্নে যুগে আমার মাথার মধ্যে তিনটা মর দিয়া বলতেছে, ফাতেমা, আজকে তুমি সিহরি খাইলা এই দুনিয়ার মধ্যে, আর ইফতারটা করবা আমি আব্বার সাথে। সুবহানাল্লাহ। আলীর মনটা হয়েছে গা সুডু হইয়া, কি হয়ে গেছে গা? সুডু হয়ে গেছে গা। আমরা এরকম তোর রাগ রাগ, কত স্বপ্নই মানুষের দেহে অন্তরের মধ্যে বাড়ি মারছে। ও আমার পর্দার আড়ালের মা, মন দিয়া শুনুন গো মা, এই কথাটা বলার পরে তাহলে বিবি ফাতিলের মধ্যে পানি গরম করার কারণ কি? পানি গরম করেন কি লইয়া? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, স্বামী আমার, বড় ডেগের যে ফাতিলটা দেখলেন,
এই ফাতিলের মধ্যে যেই পানি গরম করলাম, এই পানি দ্বারা আপনার কাপড়, হাসান হুসাইনের কাপড়, আমি শেষবারের মতো আজকে আমি এইটা দৌত করিয়া আমি আপনাদের খেদমত করে যেতে চাই। সুবহানাল্লাহ, আমি খেদমত করে যেতে চাই। আলী ডাক্তার বলেন, বিবি এর পরের ফাতিলরা, ও আমার পর্দার আড়ালের মা, এবার ডাক্তার বলেন, স্বামী এরপরের যে পাতিলটা দেখতেছেন, এই ফাতিলদার পানি দ্বারা আমার জীবনের শেষ একটা গোসল আজকে আপনাকে ডলাইয়া গসাইয়া শেষবারের মতো আপনাকে গোসল করাইব গো স্বামী। আমার হাসান হুসাইনকে, আমার দুইটা ছেলেকে আমি শেষবারের মতো গোসল করাইয়া দিব। এই পাতিলের পানিটা দিয়া আপনাকেও গোসল করাইব, আমার দুইটা সন্তানকেও গোসল করাইব। স্বামী ডাকদা বলেন, ও বিবি এর পরের আবার ডেকটা কি করবা? কয়টা হলো, আমি আজকে আমাদের ঘরের মধ্যে অনেক আটা আছে, আটা, এই আটা দিয়া আপনাদেরকে একটা আটার গুল্লা, একটা হামি তৈরি করে দিয়ে যাবো। যেহেতু আমি যখন মারা যাব, আজকে যে আমি মারা যাব এটা শিওর, কারণ রহমাতুল্লিল আলামিনের স্বপ্নটা মিথ্যা হতে পারে না। ও আমার স্বামী, আমি আজকে এই যে তৃতীয় ফাতিলের যে পানি, এই পানি দ্বারা আমি একটা আটার গুল্লা বানিয়ে দেওয়া যাব, যেন 3 দিন আমি মরে যাওয়ার পরে এই 3 দিন পর্যন্ত এই ঘরের মধ্যে কোনো খানা হাত আসবে না। এই 3 দিন পরে কেউ খানা দিবে না। আপনারা বাপ বেটা 3 জন মহিলা যেন আপনারা এই আটার থেকে রুটি বানায় খাইতে পারেন, এমন একটা আটার গুল্লা বানায় দেবে। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ফুফরায়া ফুফরায়া কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হুসাইন কান্দে। হাসান হুসাইন দৌড়াইয়া একবার আব্বার দিকে তাকা, আব্বা আপনি কেন কান্দেন? আম্মার দিকে তাকা, আম্মা আপনিও কান্দেন, ব্যাপার কি? হুসা হাসান একটু বড় বুঝে। এমনিতে ফাতেমা ডাকদা বলেন, স্বামী আমার আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে মাথাটা টেস লাগাইয়া কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে, হাসান কান্দে, হুসাইন কান্দে। ঘরের ভিতরে একটা আওয়াজ, কান্নার একটা আওয়াজ পড়ে গেল। হাসান ডাকদা বলেন, আম্মা কি ব্যাপার? আব্বা কি ব্যাপার? একটু মনটা খুইলা বলেন আপনাদের ভিতরে কি? এমনিতে ডাকদা নিলেন। ফাতেমা ডাকদা বলেন, স্বামী আমার আপনার হাতটা একটু আমার কাছে দে। হাতটা কাছে নিয়া বুকের মধ্যে রাখলেন, ফাতেমার বুকের মধ্যে রাখলেন। ফাতেমার বুকের মধ্যে রাইকা একটা কসম, 3টা কসম করাইলেন। কয়টা কসম? ফাতেমা ডাকদা বলেন, ও আমার স্বামী, আমার হাসান আমার ছোট ছেলে, হুসাইন আমার বড় ছেলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এদেরকে আপনি কোনোদিন কষ্ট দিয়েন না। আমার একটা অনুরোধ, আমার সাথে এই কসমটা করে। 1 নম্বর শর্ত হলো গো স্বামী, আমার এই 2টা বাচ্চারে কোনোদিন কষ্ট দিবেন না, কোনোদিন কষ্ট দিবেন না। 2 নম্বর কারণ হলো হাসান হুসাইন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হাসান এই মহিলার দিকে তাকাইবে, ওই মহিলার দিকে তাকাইবে, মা 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 বলিয়া চিৎকার করবে। আপনি আমি মরে যাওয়ার পরে একটা রমণী সুন্দরী একটা মহিলা দেইকা আপনি বিবাহ করে নেবেন, যেন হাসান হুসাইনের
সুন্দর খেদমত করতে পারে, আপনার খেদমত করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফুফরায়া কান্দে। 3 নম্বর শর্ত হলো, আমি যখন দুনিয়াতে ওয়াফাত করব, আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই খবরটা, মৃত্যুর খবরটা মাইকে এলান করিয়েন না, সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছায়া দিয়েন না। সাহাবায়ে কেরাম যেন কেউ না জানে, মদিনার অলি গলির মানুষ কেউ না জানে আমি ফাতেমা যে মরিয়া গেছি, এই কথাটা কেউ যেন না জানে। শুধু কান্নার কান্না। জোহরের নামাজের পর ফাতেমার গায়ের মধ্যে এমন জ্বর আসলেন, এমন জ্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বিবি ডাকদা বলেন, স্বামী আমার। হাসান হুসাইনকে ডাকেন এমন ভাবে, যখন ডাইকা আনলেন, ডাইকা আনার পরে আবার ফাতেমা ডাকদা বলেন, হাসান হুসাইন রে, হাসান হুসাইন দৌড় দাও, তোমার নানা ভাইয়ের সাথে গিয়া কথা বলো, নানা ভাইয়ের সাথে গিয়া কথা বলো। ফাতেমা ডাক দিয়া কয়, হাসান হুসাইন আসরের নামাজের পর ইফতারের আগ মুহূর্তে লম্বা সময়, এমন সময়ের মধ্যে ফাতেমা বলেন, হাসান রে, হুসাইন, 2 ভাই তোমরা এইদিকে আসো, এই দিকে আসো, মদিনা দূর দাও, রওজার পাকের মধ্যে গিয়া তোমার নানা ভাইয়ের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া কথা বলো। ফাতেমা কথাটা বলার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন দৌড় নানাজির কবরের মধ্যে দৌড়াইয়া গেলেন। নানাজির কবরের মাঝে গিয়া, রওজার পাকের মধ্যে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নানাজি কবর থেকে জবাব আসে, কবর থেকে জবাব আসে, আল্লাহু আকবার। এমন সময় নানাজি কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা করুণ সুর আসলো, নানা ভাই, ভাই গো, তোমরা এখানে আর দেরি করিও না, এখানে আর দেরি করিও না, অল্প সময়ের ভিতরে তোমার আম্মা এই দুনিয়াটা ত্যাগ দিয়া আমি নানার সাথে দেখা করার জন্য আসবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলেন, নাতি রে, হাসান হুসাইন, এই মুহূর্তে এই জায়গার মধ্যে আর দেরি করিও না, দেরি করিও না, তোমার মার কাছে চলে যাও, মার কাছে চলে যাও। 2টা ভাই গড়াগড়ি করে গলাগলি করে কান্দে। এক ভাই অপর ভাইকে বলতেছেন, ভাই আমার নানা কি কথা বললো, আমার নানা কি কথা বললো। এবার বড় ভাই ছোট ভাইকে বলেন, আর ছোট ভাই হাসানকে ডাকতে বলেন, ও আমার বড় ভাই, চলো আমরা 2 জন দইরা, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চলো আমরা এই রোজার মধ্যে আমরা 1000 বার কথা বলতে পারবো, চলো আমরা আমার আম্মা জানের কাছে চলে যাই। সুবহানাল্লাহ। হাসান হুসাইন 2 ভাই মার গলা দইরা, চাপটায়া দইরা মার গলা দইরা কাঁদতেছেন, আম্মা গো, তুমি যখন চলে যাইবা আমরা কার কাছে আশ্রয় নিব, আমরা কাকে মাগনা মা ডাকবো গো মা, আমরা কাকে মা ডাকবো। এমন সময়ের মধ্যে আসরের পর আর মাগরিবের 20 মিনিট আগ মুহূর্তে আল্লাহর নবী নেমে কলিজার টুকরা ফাতিমা ইন্তিকাল করে পরকালের দিকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন তিনি চলে গেলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে নিয়ে এমন 3 জন এমন ভাবে কাঁদতেছেন, গভীরভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার বাপও কান্দে, 2 ভাইও কান্দে, এখন আমরা কি করব। আর আলী বলতেছেন, এই মুহূর্তে মামার বিবি তো আমাকে 3টা শর্ত দিয়েছে, এই 3টার শর্তের উপরে তো আমি যাইতে পারবো না, আমি তো ওয়াদাবদ্ধ করেছি, ওয়াদাবদ্ধ করার কারণে আমি কাউকে বলতেও পারবো না, এলানও করতে পারবো না। এবার বিবি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে এবার ডাকতে বলেন, হাসান হুসাইন, তোমরা 2 জন কাঁদিও না, তোমার মাকে আমি শেষবারের মতো গোসল করায় আমি 5টা কাপড় পরাইয়া দিই। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আলের মা, এমন সময় গভীর রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করাইলেন, গোসল করাইয়া এমন বাদে হাটের মধ্যে রাখলেন। কাকে ডাক দিবে, কেউ তো কাঁদেও নিতে পারবে না, কারে ডাক দিব, আমি তো আদাবদ্ধ হয়ে গেছি।
আমি তো ওয়াদা ভঙ্গ করে আমি মুনাফিক হইতে পারবো না। আলী রাস্তা শোয়া রাখলেন, ফাতেমার রাস্তা হাটের উপরে শোয়া রাখার পরে এমন সময় চিন্তা ভাবনা করে আমি একলাও তো আলগি দিতে পারবো না, আবার এই দিকটা তো আমি ওয়াদাও ভঙ্গ করতে পারবো না, ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার গভীর রাতে গভীর রজনীতে হঠাৎ কইরা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইতেছেন, ও আবু যর গিফারি, তোমার বাড়ির পাশে রাস নিয়ে দুই ভাই এবং বাবা ওরা ওদের ঘরের ভিতরে কান্নাকাটি করতেছেন, আর তুমি এখানে ঘুমাও। আবু যর গিফারি, দৌড় দাও, আলীর ঘরে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, দৌড়, গভীর রাতে দৌড় দিলেন, দৌড়িয়া গিয়া সেরা যখন এমনভাবে আলীর ঘরের মধ্যে টুকনা দিলেন। কি করছেন? টুকা দিছেন। অমিয়া, এই কালিমাটা এমনিতে আসে নাই, এই কালিমাটা এমনিতে আমরা গ্রহণ করি নাই। এই আবু জাফর বলেন, আমি একটা বইয়ের মধ্যে পড়ছি, যে বইটার নাম বলবো না, হ্যাঁ, এই বইয়ের মধ্যে লেখছে যে আবু জাফর গিফারি যখন কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাটা পড়ার কারণে আবু জাফর গিফারি কয়, কালিমা দাওয়াতুত তাবলীগ এখন আর গৌরব হইতো না, এই কালিমার তলকিনটা আমি কাবা শরীফের মধ্যে গিয়া জোরে জোরে বলবো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জোরে জোরে বলবো। সুবহানাল্লাহ। আবু জাফর গিফারি কালিমাটা গ্রহণ করার পরে, এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে বেঈমান মুনাফিক মুশরিকরা তার পিছনে যুবকদেরকে কিশোরদেরকে লেলিয়ে দিয়েছে, যাও কালিমার তলকিন কে দে, মোহাম্মদের কালিমা কে দে, এক আল্লাহ বিশ্বাসী কে আমাদেরকে বোঝায়, এক আল্লাহ আছে এটা কে বোঝায়, তাকে তোমরা গিয়ে ধরে আনো। আবু জাফর গিফারিরে পাথর মারতে 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 রক্তাক্ত করেছে। আবু জাফর গিফারি বলেন, আমার গায়ের পাঞ্জাবিটা আমি টেনে ছুড়াইতারি না, এমনভাবে রক্তাক্ত আমি হয়েছি কালিমা গ্রহণ করার কারণে। তখন বলতেছেন, ওরা বুঝে না, তখন বলতেছেন এই মাইটটা আমি হাসি মুখে নিলাম। সুবহানাল্লাহ। মানে হাসি মনে মেনে নিলেন যে কালিমা পড়ছি, তাতে কোনো আপত্তি নাই। আজকে মার খালি আল্লাহ তাআলা যেন আমাকে আখিরাতের মার, জাহান্নামের মার যেন না দেয়। সুবহানাল্লাহ। আবু জাফর গেলেন, টুকনা দিলেন, কে একথা এমনি বলছিলেন, মান আংতা, আলী ঘরের থেকে কইতেছে, মান আংতা, এত রাত্রে তুমি কেডা, কে তুমি? আনা আবু জাফর। আবু জাফর? আবু জাফর গিফারি? হ্যাঁ, আবু জাফর গিফারি। এত রাত্রে? আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আলী, আমি এমনিতে আসি নাই, আমি এমনিতে আসি নাই, রহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা কামলেওয়ালা আমার নবী আমাকে স্বপ্নের যুগে আপনার ঘরের মাঝে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আবু জাফর গিফারি ঘরের ভিতরে প্রবেশ করার পর তাকায় দেখেন হাসান হোসেন দুইটা বাচ্চাও জোরে কাঁদতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, দুইজন দনিয়া এমনভাবে হাটের মধ্যে একটা হাট মোট চারজন লাগে, না হয় দুইজনও তো কমপক্ষে লাগবে। আবু জাফর গিফারি আর এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিয়া জান্নাতুল বাকির দিকে টানবে। এবার দুইজন মিলিয়া জান্নাতুল বাকির দিকে নিয়ে যাবে। গভীর রাতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও আমার যুবক মায়েরা, এই লাশ নেওয়ার পরে এবার কবরের পাশে রাখলেন। কবরের পাশে রাখার পরে আবু জাফর গিফারি বলেন, এবার তো মাটি দেবে। আবু জাফর কবরের মধ্যে লাফ দিয়া নামলেন। লাইমা বলতেছেন, কবর রে ও কবর, তোমার কিনারের মধ্যে কারে রাখলাম তুমি জানো নি? সুবহানাল্লাহ। জান্নাত এমনি আমরা ফায়ালাইতাম না, জান্নাত মোহাম্মদ রসুল্লাহ কইছি আর জান্নাত ফায়ালাম তো সোজা আছেন, তে আর তো নামাজ পড়ি কিনলিগা শেষটাইতে আর ওডি কিনলিগা তো ঠান্ডা পানি দিয়া সেইরা একবার আমরা দোকানে ফাটে চলে আর আমরা এমন না, নামাজ পড়লে পড়ি না পড়লে নাই, আমার ইমান খুব শক্ত হয় কি না? আমার ইমানটা অনেক শক্ত।
হেরা নামাজ পড়ে জান্নাতে দেবো গা, আমরা নামাজ না পড়িয়া জান্নাতে যাবো। অত সোজা হইলে আমরা জান্নাতের কোন কাজ করার দরকার আছে না। এই জন্য কবরের কথা খেয়াল রাখতে হবে। আজকে শুধু কবরে, এই যে আজকে শামসু কাকার স্মরণে এটা কবরের ওয়াজ। ও আমার ভাইরা, আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পড়লাম, তখন দেখলেন বলতেছেন ওই কবর জানোস নি কেডা? বলতেছেন আজকে যারে শোয়াইব আনা সাইয়্যিদুন লিন-নাসি ইয়াউমাল কিয়ামা। হাদিসটা প্রথম পড়ছিলাম যে আজকে কিয়ামতের ময়দানে জান্নাতে যিনি সর্দার হবে, নবীদের সর্দার, উম্মতের যে সর্দার, সকল জিনিসের সর্দার যিনি হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আবার আবু জাফরের বাড়ি ডাক দিয়া কয়, এ কবর শুধু তাই নয়, অল্প সময়ের ভিতরে তোর মাঝে কারে শোয়াইব রে কবর জানোস? ফাতিমাতুন নিসাই আকলিল জান্নাহ। জান্নাতের ময়দানে সকল মহিলাদের সর্দার, সকল মহিলাদের সর্দার যিনি হবে, রক্ষণাবেক্ষণা যিনি নিয়ন্ত্রণ রাখবেন, তিনি হলেন ফাতেমা। এই ফাতেমাকে তোর কবরের মধ্যে রাখবো। শুধু তাই নয় রে কবর জানোস, জান্নাতের ময়দানে যুবকদের সর্দার যারা হবে হাসান এবং হুসাইন, তাদের আম্মা ফাতেমাকে তোর মধ্যে রাখলাম। আল্লাহর কুদরতি ভাবে গায়েবী আওয়াজ আসলো কবর থেকে, আবু জাফর গিফারি, আমি কবর জান্নাতের মহিলাকে আমি চিনি না, ফাতেমা আমি কে চিনি না, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না, আলীর বিবিকে আমি চিনি না। আমি চিনি আমি কবরের মধ্যে যখন আসবে, আমি কবরের মধ্যে যখন আমল নিয়ে আসবে, তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করব। তাহলে দরকার আসেনি নামাজ পড়ার দরকার আসেনি? কবরের কথা হিয়ালো নি না? কবরের কথা হিয়াল হইতো না। কেমনে আমার বিবিকে আমি খুশি করব, কেমনে আমার সন্তানকে আমি খুশি করব, এই চিন্তা কিভাবে সকালে আমি যখন ব্যবসার যাব, কিভাবে এমনভাবে টাকা রুজি করে আনবো, কিন্তু আমি যে টাকা রুজি করে আনতেছি, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার মেয়ে যাবে না, আমার কবরে আমার আব্বা যাবে না, আমার কবরে আমার আম্মা যাবে না, আমার কবরে আমার ভাই বেরাদের কেউ যাবে না, আমার কবরে আমি একা একা সইতে হবে। কথা ঠিক কিনা? এখন যদি আমারে কেউ এখন একটা সর মারে, মনে করে সর মারছেন, আমার স্বাস্থ্য বাইরে যাচ্ছে, আমার বাইরে যাচ্ছে, দৌড়ায় আইব নি, কি কইলি? হ্যাঁ, মোল্লার গায়ের মধ্যে তোর সর মারছত, এমন না। ও যুবক ভাই, যেই জায়গার মধ্যে আমরা চলে যাব, যেই কবরে আমরা চলে যাব, এই কবরের মধ্যে টাকা চলবে না, এই কবরের মধ্যে গোষ্ঠীর জোর চলবে না, এই কবরের মধ্যে লাঠি চলবে না, এই গোষ্ঠী এটার মধ্যে দুনিয়ার কোনো কাজ চলবে না, সব বদলাই যাবে। কথা ঠিক কিনা? এই কবরের মধ্যে কেমন হবে? আমরা বুখারী হাদিসের মধ্যে একটা হাদিস পড়লাম যে এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে যখন লয়া যাইব, তখন নেওয়ার পথে মানুষটা যদি মুমিন মুত্তাকিন হয়, মানুষটা যদি মুমিন হয়, তখন বলে, ও আমার ভাইয়েরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার আপনজনেরা, ও আমার ছেলে মেয়েরা, তোমরা কোথায় আসো? আমাকে আর এই পচা দুনিয়ার মধ্যে রাইখো না, পচা দুনিয়াতে আমাকে আর রাইখো না, আমাকে আমার জান্নাতে নিয়ে পৌঁছাইতো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, বুখারী হাদিসে বললাম যে যখন মানুষটা গুনাহগার হয়, তখন এই হাটের মধ্যে আমাদের মসজিদের যে হাট, এই হাটটা যখন আমরা কাঁধে নিয়ে যখন আমরা নিয়ে যাই, তখন হাটটা মরমর মরমর করে। এটা টের ফাও কেন? কেউ টের ফান নে ভাই? টাওয়ার ফাওজনি কোনো জবাব আসে হান থেকে না? চিৎকার দিয়া বলেন, ও আমার আপনজনেরা, ও আমার ভাই বেরাদররা, ও আমার প্রতিবেশীরা, ও আমার গ্রামবাসীরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? কোথায় নিয়ে যাও? এই কবরের মধ্যে আমাকে নিয়ে যাইও না, এই কবরের মধ্যে আমাকে নিয়ে যাব না, এই কবরটা সাপ বিচ্ছুর কবর। এই চিৎকার করতে থাকে। কি করতে থাকে ভাই? চিৎকার করতে থাকে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের হুজুর বলছে যে আমি 1 ঘন্টা, আজকে যেহেতু 2 ঘন্টা আমাদের হুজুরের বয়ানও জমে না, তো যিনি আজকে আমাদের মধ্যে আসছেন